আমার এক বন্ধু মাঝে মাঝে বলতো চাকরি করো হয় ব্যাংকে না হয় র্যাঙ্কে। র্যাঙ্ক মানে হলো ডিফেন্সের চাকরি আর কি, র্যাঙ্কের চাকরি বাহিনী, বিভিন্ন বাহিনীর চাকরি, আর বাকিটা তো ব্যাংক। তো ব্যাংকের চাকরি বেশ সুবিধাজনক এবং বেশ ফ্যাসিলিটি থাকে সেখানে, এই জন্য অনেকেরই আকর্ষণীয় জব হলো ব্যাংক। তরুণদের এখনকার আকর্ষণীয় জবগুলোর মধ্যে প্রায়োরিটি লিস্টে প্রায় প্রথম দিকে এই ব্যাংকের চাকরি থাকে। আমরা সবাই জানি ফাইন্যান্সিয়াল বেনিফিট বলেন, সোশ্যাল স্ট্যাটাস বলেন, চাকরি পাওয়ার যে সুবিধা, চাকরির যে পাওয়ার যে মানে এই ধরনের সার্কুলার হয়, বেশি বেশি হয় সারা বছর, এই ধরনের পরীক্ষা হয়, বিভিন্ন ধরনের পরীক্ষা হয়, সরকারি ব্যাংক, এই ব্যাংক সেই ব্যাংক, বিভিন্ন ধরনের ব্যাংকের ক্যাটাগরি থাকে। আবার প্রাইভেট ব্যাংকগুলো তো থাকছেই, একটা না হলে আরেকটা, এটা না হলে আরেকটা। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এই ধরনের ব্যাংক বা আরও অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট মিলে বাংলাদেশে এই চাকরির যে সংখ্যা, পদের সংখ্যা বা পোস্টের সংখ্যা, এটা অনেক। এবং সুতরাং আপনি যদি রেগুলারলি প্রিপারেশন নিতে থাকেন, একটা এরপর একটা চাকরির পরীক্ষা দিতে থাকেন, সার্কুলারগুলো ফেস করেন, আপনার হতাশ হওয়ার বড় কোনো সুযোগ থাকবে না। কারণ এই সার্কুলার এমন না যে 2 বছর পর পর একটা করে সার্কুলার হচ্ছে, একটা না হলে আপনার হতাশ, চাকরির বয়স চলে যাচ্ছে, এমন না। আপনি যদি আপনার অনার্সের পরপরই প্রিপারেশন মানে সার্কুলারে অ্যাপ্লাই করা শুরু করেন, মানে অনার্স পাস করার পরপরই, তাহলেও আপনি অনেকগুলো সার্কুলার পাবেন, অনেকগুলো পরীক্ষা দিতে পারবেন। এবং প্রিপারেশনটা অনার্সের পড়ার সময় থেকে একটু একটু শুরু করেন, কারণ ইংলিশটা পড়তে তো আর অনার্স মাস্টার্স শেষ হওয়ার দরকার নেই, আর সার্কুলারও হওয়ার দরকার নেই। ব্যাংকের চাকরির প্রধান চ্যালেঞ্জ হলো ইংলিশের গ্রামারটা একটু ভালো হওয়া, ইংলিশে বিভিন্ন ধরনের শব্দ একটু জানা, মানে ভোক্যাবুলারি স্টকটা ভালো থাকা, এবং ইংলিশের রাইটিং স্কিল, এই তিনটাই হলো মেইন জিনিস ইংলিশের, মানে ব্যাংকের চাকরির যে ইংলিশটা লাগে সেইটার ক্ষেত্রে। তো রাইটিং স্কিল তো আপনার সব জায়গায় লাগে। আপনি যদি পড়াশোনা করেন, আপনার যদি রাইটিং স্কিল ভালো থাকে, তো আপনি তো একাডেমিক ক্ষেত্রেও ভালো করবেন। সুতরাং লিখতে থাকেন, লেখার স্কিলটা ডেভেলপ করেন, ইংলিশে যে কোনো জিনিস ফ্রি হ্যান্ডে লেখা, নিজের মতো করে লেখার অভ্যাস করেন, এবং বেসিক গ্রামারকে ভুলে যাবেন না, পার্টস অফ স্পিচকে ভুলে যাবেন না, ভোক্যাবুলারি মানে বিভিন্ন ধরনের শব্দ, মানে এটা এমন না যে আপনি ডিকশনারি থেকে সিরিয়ালি শব্দ মুখস্থ করে শুরু করবেন। শব্দ বলতে বুঝছি দৈনন্দিন জীবনে আপনি একটু পড়েন, একটু দেখেন, একটু লেখেন, একটু শোনেন, শুনতে শুনতে যেসব শব্দ নতুন আসে ওটা একটু নোট করে রাখেন, একটু শেখেন, একটু 20 মিনিট 10 মিনিট 30 মিনিট যতটুকু পারেন ইংলিশ নিউজ পেপার একটু পড়েন। এই যে পড়তে পড়তে কখনোই মুখস্থ করবেন না শব্দের লিস্ট, এই পড়তে পড়তেই চলতেই যে শব্দগুলো আসবে এগুলো আপনার মনে থাকবে, আপনি মুখস্থ করে মনে করতে পারবেন না। আর যখন চাকরির প্রিপারেশন নেওয়া শুরু করবেন, তখন তো আপনি প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসছে অন্যান্য পরীক্ষায় আগে আসছে, গত 5 বছরের 10 বছরের 3 বছর 4 বছর যা পারেন, সেখানে দেখবেন যে কী ধরনের শব্দগুলো আসছে, ওই শব্দগুলো আবার একটু মানে জানার চেষ্টা করবেন। শব্দগুলো বিভিন্নভাবে আসে, সেগুলো আমরা আলোচনা করব। ভোক্যাবুলারি অ্যানালজি আকারে আসে, সাবস্টিটিউশন আকারে আসে, অ্যান্টোনিম সিনোনিম বিভিন্ন আকারে আসে, বিভিন্ন স্টাইলে আসে। আপনি শব্দ জানলে, তার মিনিংটা জানলে, সেন্সটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি এই অ্যান্টোনিম আসুক, সিনোনিম আসুক, অ্যানালজি আকারে আসুক, সাবস্টিটিউশন আকারে আসুক, যে কোনোভাবে আসুক আপনি পারবেন। আরেকটা বড় বিষয় ব্যাংকের জন্য হলো বেসিক ম্যাথ বলতে একেবারে এসএসসি লেভেলের, কিন্তু ম্যাথগুলোকে আপনাকে একেবারে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে, যাতে আপনি ছোট ছোট জিনিসগুলো, ক্যালকুলেশনগুলো, পার্সেন্টেজগুলো যাতে সহজে তাড়াতাড়ি করে বের করতে পারেন। বেসিক ম্যাথ ভালো থাকলে আর ইংলিশ স্কিল ভালো থাকলে ব্যাংকের চাকরিতে আপনাকে কেউ ঠেকাতে পারবেন না। সুতরাং আমি মনে করি যদি 6 মাস কেউ ভালোভাবে প্রিপারেশন নেয়, ধরে নিচ্ছি তার বেসিক মিডিয়াম লেভেলের, তার জন্য 6 মাস যদি ভালো করে প্রিপারেশন নেয় ব্যাংকের জন্য, সে যদি বেসিক মোটামুটি থাকে ভালো, তাহলে যথেষ্ট। যদি বেসিক মনে করেন আপনার খুব দুর্বল, তাহলে আপনি 1 বছর সময় নেন না হাতে। আপনার যদি বয়স এখন 24 হয়, 25 বছর পর্যন্ত সময় হাতে নেন। এই 24 থেকে 25 এই সময়টা আপনি 25 বছর বয়সে গিয়ে যদি চাকরি শুরু করেন 25-26-এর মধ্যে, তারপরে আপনার অনেক কিছু করতে পারবেন। আপনি 25-এ চাকরি শুরু করা মানে আপনি ব্যাংকের জিএম হয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারে হাই। সুতরাং আপনি এইভাবে শুরু করেন। বেসিক যদি মনে করেন একটু আপনার নড়বড়ে, একটু দুর্বল, ইংলিশে একটু লিখতে সমস্যা হয়, বেসিক গ্রামার কিছু ভুলে গেছেন, কতদিন লাগবে? 3-4 মাস লাগবে আপনার বেসিকটা ঠিক করতে, আর ওভারঅল আরও কয়েক মাস দিলাম যে আপনার একটু মানে প্রিপারেশন লেভেলে যেতে। ধরে নিলে আমি 1 বছর, 1টা বছর সময়কে আপনি দিবেন না, এতগুলো ফ্যাসিলিটি সারা জীবন এনজয় করবেন, ব্যাংকের চাকরি করবেন, লোন পাবেন, বাড়ি করবেন, গাড়ি করবেন, 1টা বছর তো আপনাকে দিতে হবে। যে কোনো পরে BCS এর প্রিপারেশনে তো আরও বেশি সময় অপেক্ষা করতে হয়, বেশি সময় ধরে প্রিপারেশন নিতে হয়, তারপরেও ভ্যাকেন্সি কম থাকে, পোস্টের সংখ্যা কম থাকে, অনিশ্চয়তা বেশি থাকে। ব্যাংকের চাকরিতে সারা বছর আপনি অনেকগুলো সার্কুলার পাবেন, সরকারি কতগুলো পাবেন,
দেখবেন যে বেসরকারি পাচ্ছেন, সব মিলিয়ে প্রতি মাসেই বা কয়েক মাস পর পরই সরকারি সার্কুলার পাবেন, প্রতি মাসে বেসরকারি ব্যাংকের সার্কুলার পাবেন। ব্যাংকার হওয়ার ইচ্ছা থাকলে আপনি মানে সার্কুলারের অভাব নাই। এবং বাংলাদেশে নতুন নতুন ব্যাংক, নতুন নতুন প্রতিষ্ঠান, ব্যাংকগুলো সম্প্রসারিত হচ্ছে, ইকোনমি সম্প্রসারিত হচ্ছে, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে, ব্যাংকিং সেক্টর তো সংকুচিত হচ্ছে না, ব্যাংকিং সেক্টর প্রসারিত হচ্ছে। হ্যাঁ, কিছু ব্যাংক কিছু কারণে, বিভিন্ন কারণে যে ব্যাংকিং সমস্যা, ব্যাংকের আর্থিক সমস্যা, সেগুলো তো ভিন্ন ব্যাপার, সেগুলো তো আলাদা ইস্যু। সেটা তো মানে ব্যাংকের পুরো সেক্টর সংকুচিত হওয়ার ব্যাপার না। ব্যাংকের পুরো সেক্টর সংকুচিত হচ্ছে না, ব্যাংকের সেক্টর আরও সম্প্রসারণ হচ্ছে, ব্যাংকের আরও লোক লাগবে, আরও এফিশিয়েন্ট পিপল দরকার, অফিসার দরকার, ব্যাংকে সিনিয়র অফিসার দরকার, আরও হাই অফিসার্স দরকার। সুতরাং ব্যাংকের সার্কুলার আসবে এবং ইকোনমিতে ব্যাংকের একটা বড় অবদান, সুতরাং আপনারও এই অবদান রাখার সুযোগ হবে এখানে। আর সোশ্যাল স্ট্যাটাস, ফাইন্যান্সিয়াল বেনিফিট এগুলো তো আছেই তার সাথে। সুতরাং 1 বছর হাতে নিয়ে শুরু করেন। অনেকের ক্ষেত্রে বেসিক যদি ভালো থাকে, আপনি দেখবেন যে আপনার 6 মাসে আপনার প্রিপারেশন একটা লেভেলে চলে যাবে, যেখানে আপনি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করলেই দেখবেন যে আমার ইজিলি আমি অ্যাটেন্ড করতে পারছি। আর ব্যাংকের চাকরি ক্ষেত্রে মনে রাখবেন ইংলিশ এবং ম্যাথ, ইংলিশ বেশি, কারণ ইংলিশের ব্যাপ্তিটা বেশি, নাম্বারও বেশি থাকে ইংলিশে। এমসিকিউতেও 25 নাম্বার থাকে, রিটেনও প্রায় 200 নাম্বারের মধ্যে 110-15 নাম্বারের বা আরও বেশি কম একটু হইতে পারে ইংলিশ রিলেটেড থাকে। সুতরাং ইংলিশটা ভালো না করলে আপনি ব্যাংকের চাকরি পাবেন না। আর ইংলিশটা ভালো হঠাৎ করে হবে না, একদিনে রাইটিং স্কিল ডেভেলপ করা যাবে না, একদিনের ট্রান্সলেশন আপনি শিখে যাবেন না, এগুলো সময় লাগে। এই জন্য বেসিকটাকে আগে ঝালাই করেন প্রয়োজনে 6 মাস ধরে, বাকি 6 মাস আরও প্রিপারেশন নেন পরীক্ষার লেভেলে যাতে আসতে পারেন। এইভাবে চাকরি করলে আপনি র্যাঙ্কে যদি যেতে চান র্যাঙ্কে যেতে পারেন, আর না হলে আপনার জন্য ব্যাংক অপেক্ষা করছে, আপনি ব্যাংকের চাকরিতে অনেক সুবিধা করতে পারবেন এবং ভালোভাবে আপনার লাইফ লিড করতে পারবেন। তো সেই আশা রইল, শুভকামনা রইল আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে।